কিন্তু এবার সূর্য মামা উঠছে, উঠে আর আমাদের দিকে তাকিয়ে বলছে এতক্ষণ তো এত মজা করলি, এবার আমি আসছি। ব্যারিকেড হলে কি হচ্ছে, ট্রাকগুলো বড় বড় ট্রাকগুলো ঢুকে গেলে পুরো স্লো মুভিং ট্রাফিক হয়ে যাচ্ছে। আমি ফারাক্কার সামনে এরকম জ্যাম তো কোনোদিন দেখিনি, আর কি হলো হঠাৎ এরকম জ্যাম হয়ে গেছে। রায়গঞ্জ বাইপাস সবাই কিন্তু এখনো বন্ধ আছে। সূর্যটাকে কি অসম লাগছে, মানে যা সেটা গধূলির সময়। তো ফাইনালি আমরা এই ধাবা থেকে বেরোচ্ছি, ধাবা মাইকেল নগর থেকে চা ফা খেলাম। চলো দেখো 4 জন এসে গেছে, সৌভিক, প্রণয়, প্রতীক। তো আমরা 4 জন, মানে একটা এফজেড, একটা হর্নেট, এক্সপালস তো দেখেইছো লাস্ট ভিডিও। আমরা বারাসাত দিয়ে যাচ্ছি না, মধ্যগ্রাম থেকে আমরা নিয়ে নিয়েছি বা দিক, কেন আমরা ভাবলাম কল্যাণী দিয়ে যাই। ফাইনালি আমরা ডান দিক নিয়ে উঠে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই আমরা এখন এগোবো। এগিয়ে আগে গিয়ে ওই রোডে NH-34 উঠবো। আমরা এখন যাচ্ছি কাঁচাপাড়ার ভেতর দিয়ে, আর হালকা হালকা কিন্তু ভোর হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা সামনে দেখো কত সুন্দর, মানে সূর্য ওঠার আগে যে একটা লাল আভা থাকে, সূর্যর যে কিরণের যে আভাটা থাকে, ওটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। নীল আকাশের মধ্যে একটা হালকা লালচে একটা ভাব, জানি না গোপতে কতটা দেখাতে পারছে, কিন্তু সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি। তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই, ভোরের সময় কিন্তু অসাধারণ লাগে এই লালচে আভাটা। ফাইনালি এখন সময় হচ্ছে 4:48, আর আমরা NH-34 এসে গেছি, বা NH-12 এখনকার সময়। এখান থেকে নিতে হবে আমাদের লেফট, তো নিয়ে নিলাম লেফট, আর লেফটে উঠে আমরা NH-34 ধরে নেবো। আর এক্ষুনি রাস্তা দিয়ে দেখলাম শিলিগুড়ি থেকে কলকাতাগামী যে বাসগুলো থাকে, গ্রিন লাইন আর একটা শ্যামলী, দুটো এই রাস্তা দিয়ে আসলো, যে রাস্তা দিয়ে আমরা এলাম। তো আমার মনে হয় কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বারাসাতের রাস্তাটা না ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কাঁচরাপাড়া হয়ে যদি তোমরা বেরো, তাহলে রাস্তাটা ভালো পাবে। কেন ডাবল লেন আছে, মানে ডিভাইডার মাঝখানে আছে, একদিকে এইদিক যাওয়ার জন্য, ওইদিক আসার জন্য। বারাসাতের রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন, তো ওটার থেকে কিন্তু এই রাস্তাটা বেটার, স্পিডও মেনটেন করা যাবে আর রিস্কও কম। তো সেই হিসাবে আমরা এবার উঠে পড়লাম NH-34। ওই দেখো আর একটা চলে আসলে, ইজি রাইডও এসে গেছে। মানে পরপর এরা চলতে থাকে, ইজি রাইড, গ্রিন লাইন, শ্যামলী, আর যেসব ওই 9600 ভলভো যেসব নতুন নতুন বাসগুলো বেরিয়েছে, সব পরপরই চলে। মোটামুটি 5-7 মিটার গ্যাপ থাকে, একই টাইমে মোটামুটি এরা সব কলকাতা ঢুকে যায়। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি মোস্ট অ্যাওয়েটেড প্রথম ব্রিজ, যেটা তোমাদের দেখাবো আজকে, সেটা হচ্ছে রানাঘাট ব্রিজ। তো এই মুহূর্তে এই পারটা খোলা আছে, ডাবল এই পার দিয়ে যাচ্ছে, বাট খুব তাড়াতাড়ি ওই পারটাও খোলা হয়ে যাবে। ওই পারেও কাজ চলছে, কাজটা হয়ে গেলে ওই পারটা খুলে দেবে, বাট এই মুহূর্তে এই পারটা কিন্তু খুলে দিয়েছে। আর রানাঘাট ব্রিজ খুলে যাওয়াতে সত্যি মানুষের কত উপকার হচ্ছে, আর আমাদের মতো লোকেরা বেশি করে যারা বাইক নিয়ে যাবে বা অনেকে বাসে যায়, তাদেরও খুব উপকার হবে। তো এইরকমই কিছু হচ্ছে রানাঘাট ব্রিজ, আর মাঝামাঝি এখনো কাজ চলছে, নাহলে রানাঘাটের নিচে যে রেল লাইনটা আছে ওখানে বেশ জ্যাম হয়। আমরা মোটামুটি 1 ঘন্টা 17 মিনিট চালালাম, চালানোর পর একটা ধাবা এসেছি, ধাবা এসে একটুখানি চা ফা খাই, আর একটা চা খেতেই হবে, বুঝতেই পারছো তোমরা, সকাল সকাল আমরা বেরিয়েছি বলে। তো এই হচ্ছে সেই ধাবা যেখানে আমরা এসেছি, নাম কিছু নেই, আশা করি চাটা পেয়ে যাবো, লোকজন দেখতে পাচ্ছি। তো চলো একটু চা ফায় ব্রেকটা নেওয়া যাক, তারপরে আবার এগোবো। দেখো দূরে কিন্তু সূর্য মামা উকি মারছে। এতক্ষণ আমরা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে বাইকটা চালিয়ে নিয়েছি, কিন্তু এবার সূর্য মামা উঠছে, উঠে আর আমাদের দিকে তাকিয়ে বলছে এতক্ষণ তো এত মজা করলি, এবার আমি আসছি। গরমটা যখন দেবো তখন বুঝবি কত মজা এই গরমে বাইক চালালো। ঠিক আছে চলো দেখা যাক কতটা গরম দেয় আজকে সূর্য মামা। একটু মেঘলা মেঘলা হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, কপালে নেই যখন, তখন ভেবে লাভ নেই। তো চলো চাটা আসছে, আমরা লেবু চা বলেছি, চাটা খাবো তারপরে এগোবো। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 6:02, আর আমরা ক্রস করছি কৃষ্ণনগর, আর বাড়ি থেকে অলরেডি চালানো হয়ে গেছে 140 কিলোমিটার, আর এখান থেকে বেহরামপুর এখনো 90 কিলোমিটার। তো আমাদের টার্গেট হচ্ছে বহরমপুর বাইপাস হয়ে তারপরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। তো চলো এগোতে থাকি। এখনো ওয়েদার ভালোই আছে, বাইক চালাচ্ছি, হালকা হালকা ঠান্ডা আমেজ আছে এখনো সূর্য মামা তার পুরো দমে সময় আসেনি। তো যতক্ষণ ভালো করে পারি রাইডটা করে নিচ্ছি আমরা। তো বন্ধুরা আগে যখন আমরা আসতাম এই ফ্লাইওভারের নিচে দিয়ে বেরোতাম, বেরিয়ে আগে এগোতাম, তখন আমরা আসতাম হচ্ছে মগরা ফ্লাইওভার হয়ে নবদ্বীপ হয়ে। তো তখন এই ফ্লাইওভারটা যেটা আমরা এখন আছি, ফ্লাইওভারের মাঝখান দিয়ে বেরিয়ে তারপরে আস্তে করে এগিয়ে তারপরে আমরা এইখানে উঠতাম। আর পাশ দিয়ে দেখো ট্রেন লাইন, বাট এই মুহূর্তে কোনো ট্রেন নেই। যদিও এই রাস্তাটার নাম চেঞ্জ হয়ে গেছে NH-12, কিন্তু এখনো কিন্তু এই বোর্ডটা লাগানো হচ্ছে NH-34। কেন আগে এই রাস্তাটার নাম ছিল ন্যাশনাল হাইওয়ে 34, তারপর এটাকে চেঞ্জ করে ন্যাশনাল হাইওয়ে 12 বলা হলো। কিন্তু এখনো ম্যাক্সিমাম বোর্ড যেগুলো আমরা দেখতে পাবো, এরকম এই রাস্তায় দেখালাম, আগে টোলে দেখা
দেখাবো, তবে কিন্তু NH-34 লেখা এখন। দেখতে গেলে টেকনিক্যালি আজকের প্রথম টোল প্লাজা চলে এসছে আমাদের, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা ক্রস হয়ে গেল আজকের দিনের প্রথম টোল প্লাজা। এদিক দিয়ে গেলে এটাই হচ্ছে কি টোল প্লাজা আসতে অনেকক্ষণ পর এসছে। আমি বাড়ি থেকে স্টার্ট করেছি এরকম 3টে নাগাদ, এখন বাজে হচ্ছে 6টা 7 মানে 6:30, তারপরে গিয়ে প্রথম টোল প্লাজা এলো। ওইদিকে হলে কি হয়, যখনই সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করি তখনই টোল প্লাজাটা চলে আসে। তো চলো এবার এগিয়ে যাই বহরমপুরের দিকে। এখন সময় হচ্ছে 7:13 আর ফাইনালি আমরা পৌঁছে গেছি বহরমপুর। আগে আমরা এই দিক দিয়ে নিয়ে নিতাম, কিন্তু এখন তো বহরমপুর বাইপাস খুলে গেছে, তো আমরা বাইপাস হয়ে যাব আর বাদিক নেব না। এই হচ্ছে ভাগীরথী নদী, তোমাদের এখান থেকে দেখালাম। এবার চলো পাখির চোখে তোমাদের একবার দেখিয়ে দিই। কেমন লাগলো এই বহরমপুর বাইপাসের ভাগীরথী নদীর ড্রোন শট? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। সময় হয়ে গেছে অলরেডি 7:35 আর বাড়ি থেকে অলরেডি 230 কিলোমিটার চালানো হয়ে গেছে। আমরা আছি এখন বহরমপুর বাইপাস, এখান থেকে ফারাক্কা 95, তো আমরা ফারাক্কা হয়ে যাবো অবভিয়াসলি 95 কিলোমিটার। কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। জাস্ট আমরা বহরমপুর বাইপাসটা ক্রস করবো আর তারপরে করবো ব্রেকফাস্ট, যেখানে আমরা নর্মালি ফুটি। বন্ধুরা দেখতে দেখতে এসে গেছে আজকের দিনে আমাদের দ্বিতীয় টোল, বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেডের যে টোলটা আছে সেটা আমরা এখন ক্রস করবো। এই হয়ে গেল আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল ক্রস। এসে গেছি সেই হোটেল, যেই হোটেলে আমরা সবসময় খাই, রূপালী হোটেল অ্যান্ড ধাবা। তো এখানে আমরা করব আজকে ব্রেকফাস্ট। এখানে একটাই প্রবলেম, বাইকগুলো রোদে রাখতে হবে। তো বন্ধুরা দেখো, এই আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। তো আমি আর প্রতীক খাচ্ছি রুটি আর মটর পনির, আর ওদের হচ্ছে ওই তড়কা। তো চলো এবার ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো চলো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল রূপালী হোটেল এন্ড ধাবা থেকে। এবার আমরা আগের দিকে এগোবো। হ্যাঁ বুঝেছি। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এখন ওই পোল সন্ধ্যার পর থেকে টুয়ার্ডস মোরগ্রাম যেতে না অনেকগুলো জায়গায় এরকম ডাইভারশন করে রেখেছে। কেন ওই রাস্তাটায় কাজ চলছে, মোস্ট প্রবাবলি রাস্তাটা কাজ চলছে বা চলবে, আর নতুন করে রাস্তা বানানো হচ্ছে ওইদিকে। তো তাই জন্য এইদিকে ট্রাফিকটাকে শিফট করে এরকম ব্যারিকেড দিয়ে দুদিকেই মানে একটা রাস্তায় আপ ডাউন হচ্ছে। তো সেই জন্য একটুখানি মানে জ্যাম, একটুখানি ভিড় থাকবে, একটুখানি স্লো মুভিং এটা। কারণ একটা ট্রাক ঢুকে গেলে বড়, ডান দিক বা দিক দিয়ে কোথাও বেরোনোর জায়গা নেই। তো এই একটা জিনিস দেখছি এখন আছে, তো সেই হিসেবে তোমাদের জানিয়ে দিলাম। ফাইনালি বন্ধুরা এসে গেছে মোরগ্রাম মোড়, আর এই মোরগ্রাম মোড় থেকে আশা করি এই ব্যারিকেডটা শেষ হয়ে যাবে, আর সামনে ব্যারিকেড পাবো না। কারণ ব্যারিকেড হলে কি হচ্ছে, ট্রাকগুলো বড় বড় ট্রাকগুলো ঢুকে গেলে পুরো স্লো মুভিং ট্রাফিক হয়ে যাচ্ছে। চলো তোমাদের একটা এই মোরগ্রাম মোড়ের সুন্দর একটা ড্রোন শট দেখাই। তার আগে আমি একটুখানি এগিয়ে গিয়ে গাছের তলায় দাঁড়াই, তারপরে তোমাদের ড্রোন শটটা দেবো। Isn't it my birthday yet? 'Cause I gotta say, you're looking like a gift from me, wrapped up nice and neat, baby. Get in my way now, don't be shy. We'll be here dancing day and night. Get in my groove now, don't be shy. 'Cause I got this list of my favorite things. You could be the part where it all begins. You could be the first and the second and the third and the rest of it. আবারও সেই ব্রিজ এসে গেছে, এখনো ফারাক্কা আসেনি, ফারাক্কা এর পরে। তো অনেক কষ্ট আমরা এতদূর পৌঁছে গেছি। আর এই মুহূর্তে ঘড়ির সময় বলছে 9:27। গরম কিন্তু ভালোই লাগছে, কিন্তু যে বাইকটা চলছে বলে হাওয়াটা গায়ে লাগছে, এই জন্য অতটা মানে ঘাম হয়তো সেরকম হচ্ছে না, কিন্তু গরম তো লাগছে। আর বাড়ি থেকে অলরেডি চালিয়ে ফেলেছি 293 কিলোমিটার। So fast, baby, I will show you how you can catch my vibe. And right away, got so much time, looping in the blurry
free lights. Get in my way now, don't be shy. We'll be here dancing day and night. Get in my groove now, don't be shy. 'Cause I got the system of favorite things. You could be the part where it all begins. You could be the চলো এগিয়ে যাওয়া যাক। আগে আসবে ফারাক্কা ব্যারেজ। দেখা যাক এবার আমার স্বপ্নটা পুরো হয় কিনা যে ব্যারেজে আমি উঠলাম আর ট্রেনটা পাশ দিয়ে আসবে। আর এটা ওই রাস্তা দিয়ে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে। সত্যি পারেও এরা, মানে এদের মাথায় কোনো না, মানে কি বলবো, বেসিক সেন্সও নেই। ওই রাস্তাটা তো খোলা আছে, ওটা দিয়ে চল না, এটা দিয়ে ঢুকতে হবে। তো এই আমরা ব্রেক নিচ্ছিলাম গাছতলায় দাঁড়িয়ে, বেশ গাছতলায় দাঁড়িয়ে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না এখনো। তো চলো ব্রেক ট্রেক হয়ে গেল, মানে ওয়াটার ব্রেক নিয়েছিলাম, জল টল খেলাম, একটু ছবি টবি তুললাম। আর এবার এগিয়ে যাবো। আর ছবি দেখতে হলে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো আবার রেডি হয়ে এগোতে হবে। বন্ধুরা, ফারাক্কার আগে এইরকম অবস্থা, জানি না কি হয়েছে, এত জ্যাম, তার উপর গরম, সব মিলিয়ে বুঝতেই পারছি না যে কি হচ্ছে। আর এই নিচে দিয়ে যাওয়ার চেষ্টা করছি পুরো ধুলো বালি মেখে। তো আমরা এদিক ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর পাশের লাইনে মালগাড়ি যাচ্ছে, এবার ব্যাক করছে ট্রাক। বার কর এই তো যতটা এগোনো যায় আগে দেখি, তারপরে ভাববো কি হয়েছে, কেন হয়েছে। ঢোকা যতটা যাওয়া যায়। আর কি যাওয়ার জায়গা আছে? আমি ফারাক্কার সামনে এরকম জ্যাম তো কোনোদিন দেখিনি। আর কি হলো হঠাৎ যে এরকম জ্যাম হয়ে গেছে? দেখি ওই জায়গাটা দিয়ে আমি কি করবো। তা তো ঠেলবে না, এই দিকটা সাপোর্টটা দিস, কেন আমার ব্যাগটাও বড় আছে। ব্যাগটা লেগে যেতে পারে। চলে, থ্যাংক ইউ। বেরিয়েছে অনেক কষ্টে 3টে বাইক। এবার দেখি কতদূর এগোনো যায়। চলো ফারাক্কা 1 কিলোমিটার, আর তার আগে এই অবস্থা। এরকম আজ পর্যন্ত দেখিনি ফারাক্কার সামনে, কিন্তু আজকে দেখে নিলাম। আর সেটাও এরকম একটা গরমের দিনে এই জ্যাম, বাপ রে বাপ। জানি না ব্যারেজে ওঠা যাবে কি যাবে না, বুঝতে পারছি না। দেখছি অতটা এগোনো যায়। এবার দিয়ে যাচ্ছে মালগাড়ি, দেখা যাক একটু সাইড যদি পাওয়া যায়। ফাইনালি উঠে পড়েছি ফারাক্কা ব্যারেজে, ফুটপাতে। কেন নিচের অবস্থা খারাপ, ফুটপাত দিয়ে যেতে হচ্ছে। আর ওইদিকে ব্রিজটা যে কবে শেষ হবে, তাহলে এই ব্রিজে জ্যামটা একটু কমে যাবে। এদিকে ফুল জল ভর্তি, এদিকে জল কম আছে। চলো ভাবছি, যা গরম পড়েছে, মানে গরম লাগছে, যে ফারাক্কা ব্যারেজটা ক্রস করে ওপারে গিয়ে একটা দোকানের জল ফল খেতে হবে। তো সেটাই এখন প্ল্যান। আমি ফারাক্কা ব্যারেজে অনেকবার গেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ফুটপাতে উঠিনি, এই প্রথম ফুটপাতে উঠলাম বেসিক্যালি। বন্ধুরা, ফাইনালি ফারাক্কা ব্যারেজ শেষ করে নেমেছি আমরা। আর ভাল লাগে না, বাপ রে বাপ। আর এদিকে দেখো কি অবস্থা, ট্রাকের পুরো লাইন লেগে গেছে, নর্মাল গাড়িরও পুরো লাইন লেগে গেছে। আমি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, দেখে তো ভালোই মনে হচ্ছে, এসিও মনে হচ্ছে। একটি বন্ধ না খোলা সেটা বুঝতে পারছি না। তো এই একটুখানি বাথরুমে গিয়ে মুখ ফুক ধুলাম, ধুয়ে একটু ফ্রেশ হয়ে গেছি। খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। তো প্রণয় খাচ্ছে চিকেন বিরিয়ানি, আমি খাচ্ছি রাইস আর চিকেন কারি, প্রতীক খাচ্ছে রাইস আর ফিশ কারি, সৌভিক খাচ্ছে মনে হয় রুটি আর ডাল ফ্রাই। তো ঠিক আছে, এখন খাবারটা রেডি হচ্ছে। তো খাবারটা আসুক, তারপরে তারপরে আমি খাবো, খেয়ে তোমাদের বলবো কেমন ছিল খাবারটা। তো বাট এই মুহূর্তে এটাই যেহেতু এসি, বেশ আরামেই বসে আছি ভেতরে, কেন বাইরে বিশাল গরম, ভেতরে বেশ মজায় বসে আছি, অপেক্ষা করছি খাবার আসার। তো এসে গেছে আমার আজকের লাঞ্চ, চিকেন কারি, চিকেন কারি, আর তার সঙ্গে ভাত। দাম হিসাবে কোয়ান্টিটিটা একটু কম মনে হচ্ছে, কিন্তু ভাতটা গরম আছে, এইটুকু বলছি।
এটা হচ্ছে সবিকা খাওয়া রুটি আর ডাল ফ্রাই। ফাইনালি 15 বিরিয়ানি এসে গেছে, তার থেকে আমি একটা মাল তুলে নিই, তাহলে আরে রুটি হবে। তার উপর আবার চিজ দিয়েছে, চিজ চিজ চিজ। আবার কালকে দেবে মনে হয়, কালকে দেবে। হ্যাঁ খেয়ে দেখ কেমন লাগছে, গরম আছে। তো চলো বাকি খাওয়ার অর্ডার শেষ করি। চলো এবার এখান থেকে বেরোই। আর বেরোনোর আগে তোমাদের বলে দিই, আমরা যেখানে যে খেলাম দেখালাম তোমাদের, হোটেল রোজ রেস্টুরেন্ট কাম্বার, এখানে তোমরা এসে খেতে পারো। খাবার আহামরি ওরকম কিছু না, কিন্তু বেশ ভালো, ইন দ্য সেন্স পরদেশি দেওয়ার থেকে টেস্টটা বেটার লেগেছে। আমরা যে ডাল ফ্রাই খেলাম, মাছ খেলাম, চিকেন খেলাম, বিরিয়ানিটা একটু অটপটা ছিল, তো সেই হিসাবে তোমরা কিন্তু এখানে খেতে পারো। পরদেশি ধাবার থেকে বেটার খাবার এখানে, প্লাস এসিও আছে, ওয়াশরুম আছে, সবই আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা যে এখানে রেস্টুরেন্টে খাচ্ছিলাম, এটা কাম্বারো, তো এখানে একটা ফিমেল রাইডার এসছে, সোলোই রাইড করছেন উনি, তো উনি একা একাই ছিলেন এখানে। আমরা তো আমাদের দেখে আর কি দাঁড়িয়েছিলেন, যেহেতু আমরাও রাইডার বলে, তো আমরা বেরোচ্ছিলাম, তো ভাবলাম না ওনাকে একবার জিজ্ঞেস করি কিনা তো কেন না এখানে উনি একা পড়ে যাচ্ছিলেন আর বারের মতো জায়গায়, তো একা ছেড়ে যাওয়াটা উচিত ছিল না, সেই জন্য আমরা যাইও নি। আমরা ওনার জন্য ওয়েট করছি, উনি জাস্ট রেডি হয়ে আসছেন। তো মোটামুটি উনিও শিলিগুড়ি যাচ্ছেন, যতটা উনি আমাদের সঙ্গে যেতে চান যান, এটাই মানে রাইডারকে হেল্প করবে, এটাই তো রাইডিং ব্রাদারহুড, তো সেই জন্য আমরা সেটাই করছি। সামনে দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড মিটিওরে, তো ওনাকে আমরা ইনভাইট করলাম আমাদের সঙ্গে রাইড করার জন্য, উনি একা একা রাইড করছিলেন। চলো তাহলে রাইডটা আবার শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, লাঞ্চ ব্রেক শেষ, এবার দেখি ডাইরেক্ট কোথায় গিয়ে দাঁড়ানো যায়। এবার ভালো হয়েছে লাঞ্চটা করে, দেখতে পাচ্ছি সবাই একটুখানি চেকে গেছে, চেকে গিয়ে বেশ এবার একটুখানি, কেন সকালবেলা যখন স্টার্ট করেছিলাম আমরা 90-100-এ যাচ্ছিলাম, তারপরে যখনই রোদটা আসলো, গরমটা পড়লো, তখন 70-80-তে চলে গেছিলো। লাঞ্চটা করার পর আবার দেখছি সব 90-100-এর দিকেই যাচ্ছে, তো ভালো একদিকে। আর এই ব্যারিকেডগুলোর জন্য তো একটু তো মানে এমন নাকি কনস্ট্যান্টলি চালানো যাচ্ছে, এই ব্যারিকেডের জন্য বারবার ব্রেকিং করতে হয়, সেটাতে অ্যাভারেজ স্পিড আর মেনটেন হচ্ছে না। তো চলো এইসব নিয়েই আর কি রাইড হয়, সব রকমই জিনিস আছে, রাস্তার উপর দিয়ে যেতে হবে, রাস্তার নিয়ম তো আমরা বানাইনি, যে সেগুলো মানতেই হবে, তো সেই হিসাবেই চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, যেটা হচ্ছে আজকে শিলিগুড়ি এনজেপি স্টেশনে সাহারা লজ। লাস্টবার যখন ডুয়ার্স গেছিলাম তখন ওই লজেই ছিলাম, তোমাদের দেখিয়েও ছিলাম, সেম রুমেই থাকবো এবারও, সেটাও আবার তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুগণ যা দেখতে পাচ্ছি, রায়গঞ্জ বাইপাস এখনো বন্ধ আছে, তো আমাদের সেই নিচে দিয়ে আর সেই শহরের ভেতর দিয়ে যেতে হইবে, আর কোনো অপশান নাই। একটুখানি দাঁড়িয়ে নে, জল টল খেয়ে নে। এখন বাজে হচ্ছে 2:30, আর বাড়ি থেকে অলরেডি 445 কিলোমিটার চালানো হয়ে গেছে, আর আমরা নিয়েছিলাম এই রায়গঞ্জ ব্রিজের তলায় একটা ছোট্ট ওয়াটার ব্রেক। এই ওয়াটার হয়ে গেল, জল টল খাওয়া শেষ, এবার আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো আবারও সেই রায়গঞ্জের ভেতর দিয়ে রাস্তা, আর সেই রাস্তায় আমরা নিয়েছি। তো বন্ধুরা ফাইনালি আমরা রায়গঞ্জকে ক্রস করে নিয়েছি, এবার আমরা এগিয়ে যাব ডালখোলার দিকে। ডালখোলাতে তো বাইপাস আছে, ডালখোলা বাইপাস ধরে আমরা বেরিয়ে যাব সোজা টুয়ার্ডস কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে আমরা যাব শিলিগুড়ি। চলো এবার ডালখোলার দিকে এগোনো যাক, এবার টান টান রাস্তা, টান টান হয়ে আমরা সবাই মিলে যাব। বন্ধুরা এটা হচ্ছে সেই বোতল বাড়ির মোড়, এককে দেখো লেখাও আছে, এককালে ডালখোলা বাইপাস তখনও রেডি হয়নি বা খোলেনি, তখন এই বোতল বাড়ি রাস্তা দিয়ে আমি 2বার গেছি। অনেকে বলে কি রাস্তাটা ভালো না, নেওয়া উচিত না, বাট ওই সময় কিছু করার ছিল না, ওই সময় আমরা নিতাম, নিয়ে যেতাম। 2বার গেছি, সন্ধ্যের টাইমে 5টা থেকে 5টার সময় ঢুকেছি, 6:30-7টা নাগাদ বেরিয়েছি এই পার থেকে, তো কোনো অসুবিধা কিছু হয়নি। কিন্তু হ্যাঁ এখন জানি না, যেহেতু ডালখোলা বাইপাস খুলে গেছে, এখন ছোট রাস্তায় কোনো মজা নেই, এই জন্য সবাই এখন ডালখোলা বাইপাস দিয়েই যায়। তো কিন্তু আমি এটা এই কারণেই বললাম, রিসেন্টলি কিছু ভিডিওতে শুনছিলাম, মানে ওরা বারণ করছিল এই কারণে, আমি নিজে 2বার গেছি, কিছু হয়নি। একবার দাঁড়িয়েছি গরমে, আর কিছু করার নেই বলে গরমে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এই প্রণয় কিনে দিল স্প্রাইট, মানে প্রণয় খাওয়াচ্ছে স্প্রাইট, এটা পছন্দ হবে না, তো এটা একটুখানি খেয়ে নিই, খেয়ে তারপরে দিই ওকে। अच्छा मिरिक दार्जिलिंग उधर सेवर। हम लोग नेवरा वैली की तरफ जाएंगे। आप लोग यहीं पे रहते हैं? इधर लोकल है। लोकल है, अच्छा अच्छा अच्छा, चलिए फिर मिलते हैं। हाँ इधर बिहार है, इधर बंगाल है। हाँ हाँ। তো ফাইনালি আবার আমরা রাস্তায় নেমে পড়েছি, উই আর এগেন অন দ্য রোডস, আর এগিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে, যেটা হচ্ছে আজকে শিলিগুড়ি। কালকা থেকে তো পাহাড় শুরু হবেই,
কিন্তু তার আগে শিলিগুড়ি তো পৌঁছাতে হবে। আমরা আবার ওটা পছন্দ, মানে আমি আবার ওটা পছন্দ করি নাকি ট্রেনে করে শিলিগুড়ি নিয়ে যাবো, তারপরে ওখান থেকে বা এমনি ট্রেনে করে গেলাম তারপরে রেন্ট নিয়ে, ওটা না, আমি নিজের বাইক নিজের বাড়ি থেকে বের করবো, নিজের বাড়িতে ঢুকাবো, এটা সবসময় আমার টার্গেট থাকে। তো সেই হিসাবেই কলকাতা থেকে শিলিগুড়ি কষ্টটা সহ্য করতে হবে, গরমটা সহ্য করতে হবে। কালকে থেকে পাহাড়ে উঠে যাবো, তো গরমটাও তো থাকবে না, ওয়েদারটাও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। চলো এই মুহূর্তে এগিয়ে যাই টুয়ার্ডস ডালখোলা বাইপাস হয়ে কিষানগঞ্জের দিকে। তো বন্ধুরা ফাইনালি সেই মোড়টা চলে এসছে যেখান থেকে ডান দিকে নিতে হবে আমাদের, আর আমরা ছেড়ে দেবো NH34 বা NH12, আর বাঁ দিকে পূর্ণিয়া, ডান দিকে কিষানগঞ্জ। 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। এবার আমরা জাস্ট নিয়ে নেব ওই পারে গিয়ে ডান দিক। নিয়ে নিলাম কিষানগঞ্জের দিকের রাস্তা, আর এটা হচ্ছে বিহারে, এই জন্য কোনো নিয়ম কানুন নেই। আরে দাঁড়া, না না তেল ভরিনি এখনো, নাটটা গেছে, আয়নার নাটটা। अच्छा ठीक है, ये पूरा ब्रैकेट ना, ये भी नहीं लगेगा। ये पूरा ब्रैकेट ही चेंज करना पड़ेगा। এই পুরো ব্র্যাকেটটাই চেঞ্জ করতে হবে। এই পুরো এটার যে ভেতরের গ্রুপটা থাকে না, গ্রুপটা এটা নষ্ট হয়ে গেছে, গ্রুপটাই নষ্ট হয়ে গেছে, এটা ধরছে না এই জন্য। হ্যাঁ ও গ্রুপটাই নষ্ট হয়ে গেছে, বুঝেছো? অ্যান্টিমনি ওটা তো, হ্যাঁ হ্যাঁ, ভেতরে এই জায়গাটায় গ্রুপটা নষ্ট হয়ে গেছে, এই পুরো ব্র্যাকেটটাকে চেঞ্জ করতে হবে। ওটা রয়্যাল এনফিল্ডের शोरूमेই पावे, ये वाला चेंज करना पड़ेगा क्योंकि ये इसका अंदर का जो वो है ना वो खराब हो गया। वो रॉयल एनफील्ड के शोरूम में ही मिलेगा आपको, वो आप रख दो। इसको मैंने यहाँ पे डाल दिया है, वो नहीं हिलेगा, रहेगा यहाँ पे। তো বন্ধুরা এসে গেছি আজকের দিনে সপ্তম টোলে, সেটা হচ্ছে সুরজপুর টোল প্লাজা। সেই বাদিক দিয়ে বেরিয়ে যাব। ক্রস করলাম আজকের দিনে সপ্তম টোল প্লাজা সুরজপুর। চলো এগিয়ে যেতে থাকি। Nuane koda kudus nganga ay kauda asulte kauda ngana Aba wasidaya mama ay nganga tai watiskinga Nuane koda kudus nganga ay kauda asulte kauda ngana Aba wasidaya mama ay nganga tai watiskinga সকাল থেকে তো বেশ মানে চড়া রোদ সবকিছু ছিল, এখন হঠাৎ করে শিলিগুড়ি ঢোকার মুখে দেখি শিলিগুড়িতে কিন্তু মেঘ করে আছে। এবার দেখ জানি না কি হবে, আবার যদি বৃষ্টি হয় তাহলে যেখানে যাবো ওখানকার যদি ভিউ না দেখতে পাই তাহলে তোমাদের কি করে দেখাবো, ওই আফসোসটা রয়ে যাবে। দেখি কি হয়, সন্ধ্যেবেলা আবার বৃষ্টি না হয়ে। বন্ধুরা সময় এখন 5:44, আর আমার দুপাশে পুরো ভোরে চা বাগান, কিন্তু অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, আকাশে মেঘ এসে গেছে। ভেবেছিলাম দাঁড়িয়ে ছবি তুলবো, কিন্তু এটা আর আজকে হচ্ছে না। তো যেদিন আমরা ফিরবো সেদিন তো সকালের দিকেই চা বাগানটা ক্রস করবো, সেদিন নয় দাঁড়িয়ে আমরা ফটো সেশন করবো এই চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলতে একটা ব্যাপক লাগে। আসলে এগুলো তো আমাদের শহরে হয় না, এগুলোর জন্য এত দূর আসতে হয়। তো সেই কারণে কিছু স্মৃতি, যখন এত কষ্ট করে এত দূর এসেছি, কিছু স্মৃতি তো সাথে নিয়ে যাওয়ার উচিত। সেই স্মৃতিগুলো যদি তোমরা দেখতে চাও, ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমায় ফলো করে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর ভিডিও নিচেও যাচ্ছে। এই রাস্তা ফুলবাড়ির ব্রিজ নিচে দিয়ে বাগডোগরা হয়ে যায়, আর আমাদের হোটেলটা যেহেতু এনজিপি স্টেশনের কাছে, তো আমাদের সবসময় এই রাস্তাটাই দেখা যায় না কেন। তো এই রাস্তা দিয়ে এখন গুগল ম্যাপ দেখাচ্ছে নিয়ে নিচ্ছি, এই রাস্তা দিয়ে চলে যাবো এনজিপি স্টেশনের দিকে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6:15, আর ফাইনালি আমরা শিলিগুড়ি শহরে ঢুকে গেছি। আর এখান থেকে আমাদের হোটেল এখনো 6.9 কিলোমিটার। তো ফাইনালি আমরা এসে গেছি, দেখো সাহারা লজ। তো দেখো আজকের দিনে কিলোমিটার টোটাল আমার বাড়ি থেকে হয়েছে 628.7, মানে এত কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ির যে হোটেল বা শিলিগুড়ির যে হোটেল ওখানে পৌঁছেছি। হ্যাঁ, তো আমরা রুমে যাই, রুমে গিয়ে একটু ফ্রেশ হই, আর রুমটাও তোমাদের দেখাবো ভালো করে।
তো বন্ধুরা এই হচ্ছে আজকের রুম। তো দেখো ঢুকেই হচ্ছে সুন্দর বসার জায়গা, চারটে, যেহেতু এটা 4 বেডের রুম, দেখো 4টে বেড আছে, সেই কারণে 4জন বসার জায়গা প্লাস একটা টেবিল। এই হচ্ছে একটা সুন্দর আয়না, তার সঙ্গে আমি এই জাস্ট ঢুকেছি, এখনো ফ্রেশ হয়নি। টিভি আছে, এখানে কয়েকটা কাবার্ড দিয়েছে জিনিসপত্র স্টোর করার জন্য। যেটা আমরা করব সেটা হচ্ছে রাইডিং জ্যাকেটগুলো যদি স্টোর করা যায়, এখানে হয়তো স্টোর করতে হবে। এখানে একটা ডাস্টবিন আছে, এখানে একটা মিরর আছে, আর এইদিকে হচ্ছে বেসিক্যালি ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার ক্লিন, ছোটোর ওপর। গিজার আছে যদি শীতকালে আসো, কিন্তু এই মুহূর্তে তো গিজার লাগবে না, বাথরুমে আয়না আছে, বেস্টার। তো চলো আগে এবার ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করি, একটু ফ্রেশ হই, একটু চান টান করি, গরম থেকে এসছি, চান না করলে হবে না, আর এটা আরাম করি। আমি খেলাম ভাত আর এগ কারি, প্রণয় খেলো রুটি আর ডিম কষা, আর ওদিকে সবই ভাত আর চিকেন কারি খেয়েছিল। তো চলো এবার আর দেরি করব না, মানে মানে সকাল থেকে তো চালাচ্ছি, আড়াইটার সময় ঘুম থেকে উঠেছি, উঠে বাইক চালাচ্ছি, তো শরীরটা পুরো টায়ার্ড হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর এখন ঘুমিয়ে পড়ছি, কেন কালকে সকাল আবার তাড়াতাড়ি উঠে আমাদের বেরোতে হবে, আর কালকে থেকে তো পাহাড় শুরু হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো stay safe, stay healthy, love and respect your parents, and on that note, this is your host and Doste signing off.